এখানে বাণিজ্যিকভাবে এখানে একটা ব্যাপার থাকে, স্পন্সরের একটা ফ্যাক্টর থাকে। লঙ্গার ভার্সনে আপনি যতটুকু না আপনি সময় দিয়ে যে টাকা আপনি আর্ন করছেন টেস্ট ক্রিকেটে তার থেকে অনেক বেশি কষ্ট করে 5 দিনে তার থেকে আপনি একই টাকায় আর্ন করছেন। পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, তাদের যে লঙ্গার ভার্সন ক্রিকেট রয়েছে সেখানে একেবারে যারা টেস্ট খেলেন, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা রয়েছেন, তারা নিয়মিত সেইখানে অংশগ্রহণ করেন এবং অভ্যস্ততার যে ব্যাপারটা আপনি বলছিলেন সেই জায়গা থেকে তাদের একটা প্র্যাকটিস হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘরোয়া লিগের কারণটা আসলে কি? কেন আসলে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা লঙ্গার ভার্সনের ঘরোয়া লিগের প্রতি এতটা অনাগ্রহ দেখিয়ে থাকেন? এর পেছনে আসলে কারণটা কি? সেটা কি আর্থিক কোনো কারণ, নাকি সিম্পলি তারা শর্টার ভার্সনগুলোর প্রতি একটু বেশি আগ্রহী হয়ে পড়েছেন সেই কারণে? দুটোই দুটোই এখানে একটা হলো যে আপনার লঙ্গার ভার্সনে আমি কতটুকু আমি বা আমাদের টেস্ট টেস্ট বেসিক্যালি আমরা খুব কম আমাদের খেলা হয়। যদি আমরা ওয়ান ডে এবং T20 নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এরপর এটা আলটিমেটলি টেস্ট টেস্ট ক্রিকেটই কিন্তু এখন খুব কম খেলা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটা হলো সময়ের একটা ব্যাপার আছে, দুইয়ের এখানে বাণিজ্যিকভাবে এখানে একটা ব্যাপার থাকে, স্পন্সরের একটা ফ্যাক্টর থাকে। সেক্ষেত্রে আবার লঙ্গার ভার্সনে আপনি যতটুকু না আপনি সময় দিয়ে যে টাকা আপনি আর্ন করছেন টেস্ট ক্রিকেটে তার থেকে অনেক বেশি কষ্ট করে 5 দিনে তার থেকে আপনি একই টাকায় আর্ন করছেন। ওই অনুযায়ী আপনি দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালের একটা ম্যাটার থাকে। আপনি দেখেন টেস্ট ক্রিকেটটাকে আরো বেশি আকর্ষণ করার জন্য প্লেয়ার ম্যাচ ফিজও কিন্তু আলটিমেটলি বাড়ানোর চিন্তা ভাবনা করছে। এটাও কিন্তু আইসিসি এখন আমলে নিয়েছে, বিকজ তারাও কিন্তু দেখছে যে টেস্ট ক্রিকেটের এখন অনেকের অনীহা চলে আসছে। বিকজ আপনি দেখেন, আপনি যদি এখন আইপিএল এর কথা চিন্তা করে দেখেন এবং অন্যদিকে যদি আপনি WTC ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করে দেখেন, তাহলে আপনার দর্শকদের কথা চিন্তা করে দেখেন, তাহলে মাঠে দেখবেন যে আপনার খুব বেশি হলে গুটি কয়েক দর্শক হয়তো খেলা দেখে, এক্সেপ্ট অ্যাশেজ সিরিজ বাদে। যদি আপনি দেখেন আমাদের দেশে যে এখন টেস্ট ক্রিকেটটা হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের, আপনি দেখেন কতজন দর্শক মাঠে এসেছে। তো বাট আপনি যদি বিপিএল এর কথা চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু আমরা টিকিটের নিয়েও কিন্তু আমাদের অনেক ব্যবসা রয়েছে যে টিকিট পাওয়া যাচ্ছে। তো এটি হলো আপনার ডিফারেন্স। এক হলো বাণিজ্যিক, দুই হলো শর্টার ভার্সনের ক্রিকেটটাকে এখন দর্শকও টানে, আর টেস্ট ক্রিকেটটাকে সেই জন্যই আমাদের টেস্ট ক্রিকেটের উপরে এত অনীহা। আর দর্শক ভরা মাঠে যখন যদি আপনার টেস্ট ক্রিকেট থাকে, সেটার আয়োজন অন্যরকম থাকে। আপনি অ্যাশেজ দুইজনের অ্যাশেজটা দেখেন, যদি ইংল্যান্ডে যেটা হয় বা অস্ট্রেলিয়াতে যখন হয়, তাদের ব্যাপারগুলি থাকে অন্যরকম, একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে। এই জিনিসটা আমাদের ফিরিয়ে আনতে হলে, আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের প্রচার প্রচারণা বাড়াতে হবে। এক, দুই নম্বর হলো লঙ্গার ভার্সনের প্লেয়ারদেরও যেরকম আপনার ফিনান্সিয়ালের ব্যাপার আছে, ম্যাচ অফিসিয়ালদেরও কিন্তু ফিনান্সিয়ালের ব্যাপারটা আছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ধরনের উদ্যোগটা ঠিক রকমই থাকে, কিন্তু প্রচার প্রচারণাটা যতটুকু না দরকার ততটুকু আসলে হয় না এবং সেই জায়গা থেকে হয়তো বোর্ডের দর্শক টানানোর জিনিসটা ওরকম হয় না।